গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। এখন এই যে চা বানাচ্ছি। আজকে হচ্ছে রবিবার, ছুটির দিন। তবে আমার হাজব্যান্ডের ছুটি নেই আর আমার রান্নারও ছুটি নেই। তো আমাদের মতো মানে হাউসওয়াইফদের রান্নার কোনো রকম ছুটি থাকে না, একমাত্র কোথাও নিমন্ত্রণ হলে তারপরে। তো যাই হোক, এইদিকে চা বসিয়েছি। আজকে ভাবছি মেয়ের স্কুল ছুটি আছে, তো ঘরের সমস্ত বাসি কাজকর্ম সেরেই রান্না বসাবো, সেরকমই ভাবনা চিন্তা করে রেখেছি। তো হাজব্যান্ড কাজে চলে যাবে, তারপরে হচ্ছে ঘরের কাজকর্মগুলো একে একে করব। তো সবার প্রথমে কাজ হচ্ছে আমার কাচাকুচি করা, কারণ ওয়েদারটা একদমই ভালো না, মেঘলা হয়ে আছে, অন্ধকার করে আসছে। তো এই 8টার সময় মনে হচ্ছে যেন সন্ধ্যা হয়ে গেছে। তো তাই জন্য আর কি ভাবছি আগে কাচাকুচিগুলো করে নিই, যতটা হাওয়ায় শুকনো হবে হবে, তারপরে বৃষ্টি এলে দালানে আর কি মিলে দেবো। আর এগুলো না কাচলে নয়, এগুলো তো আমাকে কাচতে হবেই। মেয়ের স্কুলের ড্রেস আছে, তো কাল থেকে আবার স্কুলে যাবে সোমবার থেকে, তো তাই জন্য আজকে কেচে দিলাম। কালকে যদি স্কুলে না যেত তাহলে কালকেই আমি কেচে দিতাম, তাহলে আর এত চিন্তা থাকতো না স্কুলে শুকনো করার জন্য। আর রাত্রিবেলা তো পাখা অতটা জোরে চালানো হচ্ছে না এখন, যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ভাব পড়ে গেছে। কদিন মেঘলা হচ্ছিলো বলে না খুব গরম ছিল, আর আজকে থেকে একটু ঠান্ডা ঠান্ডার মতো ভাব আছে। আর এই ওয়েদারটাও একদম মেঘলা হয়ে আছে, এই যে দেখো, একদমই কিন্তু রোদ্দুর বেরোচ্ছে না। বেলার দিকে বেরোবে কি তাও জানি না। তো সবার প্রথমে এই কাচাকুচিগুলো করে নিলাম, তারপরে হচ্ছে ঘরের বাসি কাজকর্ম সারবো। এখনও ঘর ঝাড়ু দেওয়া মোছা কিচ্ছু কাজ হয় না। মেয়ে এখনও ঘুমোচ্ছে, বিছানাপত্র তুলে তারপরে ঘর দালান ঝাড়বো। আর রান্নাবান্না করার জন্য আগের দিন কিছু কেটেও রাখিনি, আসলে কিছু ছিলও না। তো হাজব্যান্ড বলল বাজার করে আনবে তারপরে। তো বলল কাজে যাওয়ার আগে বাজার করে দেবে, যাতে আমি তাড়াতাড়ি রান্নাটা করতে পারি। তো এখনও বেরোয়নি কাজের দিকে, তো যাবে, তার আগে আমাকে বাজারটা করে দিয়ে যাবে ভাবছি। মানে যা যা আর কি আনবে সমস্তটাই কেটে কুটে রেখে তারপরে আর কি চান করতে যাব। ঘরের কাজকর্ম তো করব, তার আগে কি ভাবলাম বলো তো, ভাবলাম যে ভাতটা আর ডালটা সেদ্ধ বসিয়ে দিই, তাহলে ঘরের কাজ করতে করতে এদিকের এই কাজগুলোও হয়ে যাবে, তাহলে একসাথে দুটো কাজ হয়ে যাবে। তাই এদিকে এই যে একটুখানি লাউ কেটেছিলাম, অল্প একটুখানি ছিল, তো একদম পাতলা পাতলা করে ছোট ছোট করে কেটে নিয়েছি, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। নইলে কী হবে, ডালটা সেদ্ধ হয়ে যাবে, লাউ সেদ্ধ হবে না। তাই একদম পাতলা করে কেটেছি, আর একসঙ্গেই ধুয়ে নিলাম। লাউটা আগে থেকে ধোয়া ছিল না, এমনি আর কি কেটে নিয়েছিলাম। তো একসঙ্গে দুটো ধুয়ে আর সামান্য না, একটু অনেকটা পরিমাণে জল দিয়ে আর বসিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্যে। আর ওদিকে ভাতের জলও বসিয়ে দিয়েছি ভাত সেদ্ধ হওয়ার জন্যে। তো দুটো একসঙ্গে সেদ্ধ হয়ে যাবে, ওদিকে আমার ঘর দালান ঝাড়ু দেওয়া মোছা সবটাই হয়ে যাবে। তারপরে মাছটা যদি আনে ধুয়ে রেখে আর কি চান করতে যাব। তো কাজটা একটু আগিয়ে রেখে গেলে চান করে এসে তখন আর রান্নার মানে জোগাড় করতে একদমই ভালো লাগে না। আমার তো একদমই ভালো লাগে না যে চান টান করে এসে রান্নার জোগাড় করব, তাই ভাবলাম আগে থেকেই আর কি করে রেখে যাই, এসে ঝটপট আর কি রান্নাটা বসিয়ে দেবো। আর প্রত্যেক দিনই ভাবছি যে কাজকর্ম সমস্তটাই তাড়াতাড়ি সেরে নিয়ে ননদকে একটু দেখতে যাব। সেই গিয়েছিলাম দশমীর পরে একবার গিয়েছিলাম, তারপর থেকে তো আর যাওয়াই হচ্ছে না। তো আমার হাজব্যান্ড দুদিন ধরে বলছে যাও গিয়ে দেখে আসো, কিন্তু এই যে আমার তো সময়ই হচ্ছে না, ঘরের কাজ করতে করতে 12:30 1টা বেজে যাচ্ছে, তারপরে আর যাওয়াই হচ্ছে না। আর বিকালের দিকে ওই যে হাজব্যান্ড কখন আসবে না আসবে, চাবি দিয়ে চলে যাব, তারপরে ও আবার কাজ থেকে এসে বাইরে দাঁড়িয়ে থাকবে, এই আর কি দোনমনো করে যাওয়া হচ্ছে না। তো এদিকে একদম অল্প মাছ নিয়ে এসছে, শুধু আজকের মতো 3 পিস মাছ নিয়ে এসছে। আপাতত এখানে একটুখানি ধুয়ে নিচ্ছি, তারপরে আবার ভালো করে আর কি ধোবো। এমনি আর কি একটুখানি ধুয়ে নিলাম, মনে হলো যে একটুখানি ধুয়ে রাখি, পরে আবার সময় করে ধোবো। তো ওদিকে মাছটা ভালো করে ধুয়ে রেখেছি নুন মাখিয়ে। আর এদিকে এই যে বাসনপত্রগুলো সব খালি করে নিচ্ছি, এর মধ্যে আবার বাসন উপর করবো। আর টেবিলটার অবস্থাও অগোছালো হয়ে গেছে, সবটাই একে একে করব। তবে শাকটা এখন আর কাটবো না, ওটাই মানে এখন বেছে নেব, বেছে ধুয়ে রেখে দেবো। চান করে এসে তারপরে শাকটা কুচিয়ে তারপরে রান্না বসাবো। রান্না তো অলরেডি বসে গেছে, এগুলো আর কি চান করতে যাওয়ার আগেই নামিয়ে রেখে যাব। শুধুমাত্র মাছের ঝালটা করব, সেটারই আর কি তোড়জোড় কিছু করা হয় না। তো পেঁয়াজ তারপরে টমেটো এগুলো কাটা হয় না, এগুলো চান করে এসে কাটবো। আগের কাজগুলো আগে মিটিয়ে নিচ্ছি, এগুলো করতেই বিরক্ত লাগে। দেখবে চান করার পর না মাছ টাছ ধুতে এগুলো একদম ভালো লাগে না, কারণ চান করার পর মাছ ধুলে না গায়ে কেমন আষ্টে গন্ধ ছাড়ে। তাই মানে চান করার আগেই ধুয়ে নিই, যেদিন মাছ আনে সেদিন ওই চান করার আগেই ধুই। মাঝে মধ্যে আর কি চান করার পরে ধুতে হয়, যেদিন আর কি বেলায় নিয়ে আসে। আর এখানে হচ্ছে আজকে যেহেতু রবিবার, মেয়ের স্কুল ছুটি আছে, তো তাই জন্য আর কি টিফিন নিয়ে চলে এসছে ওর পছন্দের দোকান থেকে। তো আমার জন্য আনবে বলেছিল, আমি বারণ করলাম, বললাম আগের দিনের আর কি বাসি লুচি দুটো আছে,
আগের দিন তো শনিবার ছিল, আর শনিবার তো আমাদের নিরামিষ আর লুচি হয়। তো দুটোর মতো এক্সট্রা হয়নি, কী বলো তো, আমি না খেতে পারিনি রাত্রিরে। দুটোর মতো খেয়েছিলাম, আর মানে একটা হাজব্যান্ডের ছিল আর একটা আমার ছিল। তো সেই দুটো আজ ফেলে দেবো বলো, তাই জন্য রেখে দিয়েছিলাম। তো আজকে ওই মেয়ের জন্য টিফিন এনেছে, ওই ঘুগনির তরকারি দিয়ে আমি দুটো আর কি লুচি খেয়ে নেব, তাহলে হয়ে যাবে। মেয়ের জন্য তো গরম গরম আর কি কচুরি এনে দিয়েছে, ও ওটা খাবে। তো এইমাত্র ঘুম থেকে উঠলো, উঠতে চাইছিল না, আজকে যেহেতু ছুটির দিন। আর ও না উঠলে আমারও এদিকে কাজকর্ম হবে না। বিছানাটা আগে গুছিয়ে ঝাড়ু দিলেই তারপরে ঘরটা একটু পরিষ্কার থাকে, নইলে আবার দেখবে মানে ঘর মুছে নিয়ে ঝাড়ু দিয়ে তারপরে যদি বিছানা গোছান আর নিচটা একটু ধুলো ধুলো হয়ে যায়। তাই ওকে জোর করে আর কি তুলে দিলাম। তো ও গেছে ব্রাশ করতে, ওকে বললাম তাড়াতাড়ি ব্রাশটা করে নিতে, একসঙ্গে টিফিন করবো। টিফিন করে নেবো আগে, কারণ নিরামিষ খাবার দাবার তো, তাই জন্য ভাবলাম চান করার আগে টিফিনটা করে নেবো। এখন বাজে ওই 9টার মতো বাজে, তো 9:30 পৌনে 10টার দিক করে টিফিনটা করব। ততক্ষণে এই যে ঘরের কাজগুলো করে নিই, ঝাড়ু দিয়ে নিই ঘরটা, দালানটা, রান্নাঘরটা, তারপরে হচ্ছে মুছবো। এখন না আমার বাসি বাসন, মানে রাত্তিরের এঁটো বাসন আমার থাকে না, রাত্তিরেই আর কি একটু কষ্ট করে মেজে নিই। এখন আর ফেলে রাখি না, আগে যেমন ফেলে রাখতাম, রাত্তিরের এঁটো বাসন মাজতে ভালো লাগতো না, তাই ফেলে রেখে দিতাম। এখন আর সেটা করি না। এখন প্রত্যেক দিন রাত্রিবেলা বাসন মেজে তারপরে শুই। সকালে একদিকে সুবিধা হয়, মানে কি বলবো, একটুখানি কাজ আগিয়ে থাকে, তো ভালোও লাগে না। ওইটা ওই এঁটো বাসন ফেলে রাখি না, আর অনেকটা করে বাসন জমে যায়, রান্নার বাসন, তারপরে টিফিনের বাসন, রাত্তিরের বাসন, সমস্ত বাসনটা যখন এক জায়গায় জড়ো হয় না, অনেকটা বাসন হয়ে যায়, তখন আবার মাজতে বিরক্তও লাগে, রোদ্দুর উঠে যায়। তো তাই জন্য আর কি মেজে নিই। আর এদিকে দেখো মেশিনের জায়গাটা আমার ফাঁকা কেন বলো তো, ওই যে আমাদের পাশের বাড়ির একজন মেশিনের কাজ করে, তো তার মেশিনটা হঠাৎ করে আর কি গন্ডগোল করছে, মানে খারাপ হয়ে গেছে। আর ও তো কাজ করে, তো লোকের থেকে কাজ নিয়ে এসছে, আর্জেন্ট কাজটা আর কি দিতে হবে, তো তাই জন্য আর কি আমার মেশিনটা আর কি খুলে নিয়ে গেছে। ওকে বললাম নিয়ে যাও, তো কাজ হয়ে গেলে তুমি আবার দিয়ে যাবে, মানে ওর মেশিনটা সারানো হয়ে গেলে দিয়ে যেতে বলেছি। আর এদিকে দেখো ঝাড়ু দিতে দিতে দেখছি এই জায়গাটায় এত পোকা, মানে রাত্রিবেলা এই জায়গাটা লাইট জ্বলে তো, আর যত পোকাগুলো উড়ে এসে এখানটা সব পড়েছে। পোকাগুলো কিন্তু সব মরেই গেছে, মানে এরকম সময় যে পোকাগুলো আর কি হয়। তো যাই হোক, ওই পোকাগুলো না এই সময়টায় খুবই হয়, মায়েদের ওখানে তো আরও বেশি। আমাদের এই যেখানে যেখানে লাইট জ্বলে সেখানে সেখানে আর কি থাকে। তো এই জায়গাটা একদম ভর্তি হয়ে গেছিলো, তো এই জায়গাটা একটু ভালো করে ঝেড়ে মুছে পরিষ্কার করে নিলাম। আর কত পোকা বেরিয়েছে এখান থেকে। আজকে আমার ভয়েসটা দিতে একটু সমস্যা হচ্ছে, কারণ আমি তো আমার বেডরুমে ভয়েসটা দিই, জানালা দরজা বন্ধ করে দিয়ে ভয়েসটা দিই, আশপাশ থেকে অতটাও আওয়াজ আসে না। তবে আজকে তো ছুটির দিন, মানে আমি যেদিন ভয়েসটা দিচ্ছি সোমবার, হাজব্যান্ড ওই ঘরে শুয়ে আছে, তাই বাধ্য হয়ে আমাকে কাজের ঘরে এসে ভয়েস দিতে হচ্ছে। আর এই ঘরে ভয়েস দিলে না, মানে আশপাশে যে আওয়াজগুলো হয় সেটা আর কি এই ঘরে ভালো বোঝা যায়, কিন্তু আমার ওই ঘরটাতে খুব একটা আওয়াজ আসে না, একদম নিস্তব্ধ হয়ে থাকে, ভয়েসটা দিতে সমস্যা হয় না। আর আজকে আমার খুব অসুবিধা হচ্ছে, এই যে কেটে কেটে আমাকে ভয়েস দিতে হচ্ছে বারে বারে, বিরক্তও লাগছে। একবারে একটা ভয়েস দেবো, একবারে দেবো, সেটা বেশ ভালো হয়। আর যখনই এরকম কেটে কেটে ভয়েস দিই না, তখন আমার নিজের খুব সমস্যা হয় ভয়েস দিতে, মানে কী বলতে কী বলবো না বলবো ভুলেই যাই। তো যাই হোক, এদিকে এই যে টিফিনটা এনেছিলো, ঘর দালান মুছে পরিষ্কার করে নিয়েছি, মেয়েও মুখ ধুয়ে চলে এসছে। এখন এই যে মা মেয়ে দুজনে টিফিন করে নিলাম, নিয়ে তারপরে এই যে কলমি শাক এনেছিলো, তো এটা এখন বেছে পরিষ্কার করে ধুয়ে গোটা আর কি ধুয়ে নেব। গোটা ধুলে না শাক বেশ ভালো পরিষ্কার হয়, আর শাক কাটার পর ধুলে অতটা ভালো পরিষ্কার হয় না, গোটা থাকলে না কোনো কিছু পোকামাকড় থাকলে ভালো আর কি বেরিয়ে যায়, আর কুচিয়ে নিয়ে ধুতে গেলে সেগুলো আর বেরোয় না। তাই এখন না, মানে আমি প্রায় সময় বেশিরভাগটাই আর কি এরকম গোটা গোটা শাক ভালো করে আর কি জলে 3-4বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিই, ধুয়ে ওই একটুখানি জল ঝরানোর জন্য রেখে দিই, তারপরে আর কি কুচিয়ে নিই। তো আগে আগে আমি কুচিয়েই ধুতাম, তারপরে আর কি এই বুদ্ধিটা মাথায় এলো, তো এখন এইভাবেই কাজ করি। তো তোমরা হয়তো শুনতে পাচ্ছ আশপাশ থেকে প্রচুর আওয়াজ আসছে। তো এখন এই চান করতে যাবো, আজকে যেহেতু রবিবার, মাথায় একটু শ্যাম্পু করতে হবে। শুধু রবিবার বলে নয়, সপ্তাহে 2বার মাথায় শ্যাম্পু দেওয়ার চেষ্টা করি, রবিবারটা বিশেষ করে দেওয়া হয়। আর এমনিতেও শনিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার আমি তো শ্যাম্পু দিই না, তাই আর কি বাকি দিনগুলোতে দেওয়ার চেষ্টা করি। তো আজকে শ্যাম্পু দেবো। আর এই যে মুদিখানা দোকান নিয়ে এসেছিলো, তো এই বাসন মাজা সাবান, গায়ে মাখা সাবান, তারপরে শ্যাম্পু সবটাই এনেছিলো, সেগুলো আর গোছানো
গোছানো হয় না। মুদিখানার দোকানটা তো কালকে গুছিয়ে নিয়েছিলাম, এগুলো আর গোছানো হয় না। তো এখন শ্যাম্পু বার করতে গিয়ে দেখছি শ্যাম্পু অল্প আছে, তাই আর কি আবার গুছিয়ে নিলাম। এখন চান টান করে চলে এসেছি, একদম মানে কি বলবো চুল ভিজে হয়ে আছে। তো চুলটা আপাতত এখন বাঁধাই থাকবে, কারণ রান্না করতে যেতে হবে। তার আগে এই যে একটুখানি টোনার মেখে নিলাম, তারপরে একটু ক্রিম মেখে নিয়ে এখন যাবো হচ্ছে রান্নাঘরে। তবে সানস্ক্রিন মাখিনি, এমনি আর কি শীতের যে ক্রিমগুলো হয় ময়শ্চারাইজার, তো সেগুলোই আর কি মেখে নিয়েছি। এখন মেয়ে হচ্ছে পড়তে বসেছে, পড়তে নাও আঁকতে বসেছে, বিছানায় বসে বসে আঁকছে। আর এইদিকে হচ্ছে আমি একটুখানি স্কিন কেয়ার করে নিচ্ছি, তারপরে এই যে রান্নাঘরে ঢুকবো। এখন বেরোবো সেই 12:30 1টার সময়, তো অনেকটাই বেলা হয়ে গেছে। এক তো রান্নাবান্না আছে, তার মধ্যে দেখো না মানে চিংড়ি মাছ নিয়ে এসছে, মাংস নিয়ে এসছে, সবটাই আমাকে আর কি পরিষ্কার করে আর কি ধুয়ে ফ্রিজের মধ্যে রাখতে হবে। তবে চিংড়ি মাছ মাংস এগুলো কালকের জন্য এনেছে, কালকে যেহেতু হাজব্যান্ডের ছুটি আছে, তো কালকে আর কি রান্না হবে। চিংড়ি মাছটা ওই খোসা ছাড়িয়ে আমাকে রাখতে হবে। আর এদিকে এসে আমি রান্না বসিয়ে দিচ্ছি। সবার প্রথমে এখন শাকটাই ভেজে নেব, আর ভাবছি দুদিকে বসিয়ে দিতে হবে। হাজব্যান্ড তো একটু পরে খেতে চলে আসবে, সময় মতো আবার রান্নাটা না হলেও খেয়ে যেতে পারবে না। এরপর এখন না হলে না সেই 2টো 2:30টা বেজে যাবে খেতে খেতে। তাই আর কি ঝটপট করার জন্যে একদিকে শাক ভাজাটা বসিয়ে দেব, দিয়ে তারপরে হচ্ছে ওদিকের গ্যাসে ননস্টিকের এতে আর কি ওই এটা করে নেবো। ডালটা তো সেদ্ধ হয়ে আছে, শুধুমাত্র ফোড়ন দিলেই হয়ে যাবে। তো শাকটা বেশিক্ষণ লাগবে না, একদম অল্প শাক। তো শাকটা অনেকটাই নিয়ে এসেছিলো, তবে কেটে কুটে মানে পরিষ্কার শাকগুলো বেছে বেছে নিতে নিতে অনেকটাই বাদ চলে গেছে। খারাপ পাতাগুলো বাদ দিতে দিতে অনেকটাই বাদ চলে গেছে। আর এমনিতেও শাকটা না মানে কি বলবো এবারে নিয়ে এসছে খুব পাকা, প্রত্যেকটা ডগে দেখতে পাচ্ছি ফুল হয়ে গেছে, আর ফলও ধরে গেছে। কলমি শাকের যেরকম ফল হয় ফুল হয়, তো সেগুলো আর কি হয়েছে। আর এই সময়টাতেই তো হয়, এমনিতেও শাকগুলো পাকা ছিল। ওদিকে শাকটা বসিয়ে দিই, আর এদিকে যে ডালটা ফোড়ন দিয়ে নিচ্ছি। আর লাউ দিয়ে ডাল কীভাবে করে আমার সেটা জানা নেই, তবে আমি এই ফার্স্ট টাইম করছি, তো আমি আমার মতো করে করছি, জানি না কীভাবে করতে হয়। লাউ দিয়ে মুগের ডাল হয় শুনেছি, আজকে তবে আমি মুসুর ডাল করছি। ওই যে বললাম নিজের মতো করে করছি, শুধুমাত্র লাউটা নষ্ট হয়ে যাবে, তাই ভাবলাম এই ডালে একটুখানি দিয়ে দিই, তাহলে আর কি খাওয়া হয়ে যাবে। কেউ কিছু আবার খারাপ ভেবে কমেন্ট করো না। তো আমি আমার মতো করেই রান্না করছি। যাই হোক, ডাল যেমন খেতে হয় সেরকমই আর কি খেতে হবে হয়তো। যেমন আর কি মুসুর ডাল রান্না করে পেঁয়াজ ফোড়ন, তারপরে হচ্ছে শুকনো লঙ্কা তেজপাতা সবটুকুটা দিয়ে আর কি ফোড়ন দিয়েছি। তো এদিকে রান্না করতে করতে দেখছি যে হলুদ শেষ হয়ে গেছে, তো হলুদটা আবার ঢেলে নিলাম। নিয়ে এই যে শাকটা হয়েই এসছে দেখতে পাচ্ছ তো, একটুও জল কিন্তু বেরোয় না শাকটা থেকে, কারণ শাকটা পাকা। কচি শাক হলে দেখবে অনেকটা করে জল বেরিয়ে যায় কড়াই দেওয়ার সঙ্গে সঙ্গে, তবে আজকে শাকটা একটুও জল বেরোয় না। তো অল্প একটু নাড়াচাড়া করে আর একটুখানি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে জলটা একটু মানে শাকটা একটু সেদ্ধ হয়ে যাওয়ার পর একটুখানি নাড়াচাড়া করে নামিয়ে নিলাম। এখন শুধুমাত্র এই মাছের ঝালটা করলেই আমার রান্না হয়ে যাবে। তবে হাজব্যান্ড যদি চলে আসে ওকে খেতে দিয়েই তবে বাকি কাজকর্মগুলো করব। মাছের ঝালটা একদম অল্প পরিমাণে, মানে 3 পিসের মতো মাছ এনেছিল শুধুমাত্র একবেলার জন্যে, আর ওবেলার জন্য আর কি মাংস এনেছে, ওবেলার জন্য আর কালকের জন্য মাংস আনা আছে। তো ভাবছি এখন যেহেতু হাজব্যান্ড আসে না, প্রথমে ভেবেছিলাম এলে আর কি খেতে দিয়ে দেবো, তো যখন দেখছি আসে না তখন ভাবলাম চলো এগুলো এখন ফেলে রেখে দিই, এগুলো পরে গোছাবো। আগে আমি মাছ মাংস এগুলো আর কি পরিষ্কার করে ধুয়ে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখি। আর এই যে দেখো আমার এই জায়গাটার অবস্থা দেখতে পাচ্ছ তো, মানে রসুন ছাড়িয়েছিলাম, তো আদা রসুনের পেস্ট শেষ হয়ে গেছিলো। তো রান্না করতে করতে এদিকে আর কি মেয়েকে বলেছিলাম কয়েকটা কোয়া জলের মধ্যে ভিজিয়ে রেখে দিতে রসুনের, তো ভিজিয়ে রেখেছিলো। ও আর কি হাতে হাতে একটু করে দিল, মানে রসুন ছাড়িয়ে দিল আর আমিও ছাড়ালাম, তাই ঝটপট হয়ে গেল। রসুন ছাড়ানোটা একটা মানে কি বলবো অনেক বড় কাজ, অনেক সময় লাগে, তাই মা মেয়ে দুজনে মিলে কাজটা আগিয়ে নিলাম। তারপরে চলে এসেছি এই যে চিংড়ি মাছটার খোসা ছাড়িয়ে নিয়ে মাংসগুলো সাইজ মতো কেটে তো এক একটা কন্টেনারে রেখে দেবো। তো এখন আপাতত ধুয়ে নিই। আজকে চিংড়ি মাছের মাথাগুলো ফেলিনি, প্রতিবারে তো ফেলে দিই, তো আজকে ভাবলাম মাথাগুলো রেখে দিই, অনেক বড় বড় মাছ তো মাথাগুলো অনেকটা করে আর কি, তাই মাথাগুলো আলাদা কেটে এই যে আলাদা রেখে দিচ্ছি। এটা দিয়ে আর কি বড়া টড়া বানানো যায়, তো আমি কোনো দিন করিনি, তো এবারে ভাবলাম আর কি বানাবো, বেকার নষ্ট করবো কেন, এ দিয়ে আর কি বেসন দিয়ে একটু পকোড়া করে নেবো।
নেবো, হয়ে যাবে। তো অনেকটাই মাংস নিয়ে এসছে, ওই যে বললাম আজকে রাত্রিরেও হবে, কালকেও হবে, তাই জন্য অনেকটা মাংস নিয়ে এসছে। তো যাই হোক, এই মাংসগুলো এখন ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম। তারপরে এখন এই যে দেখো বিকেলবেলা, তো বিকেল কটা বাজে, এখন 5টার মতো বাজে। সেই 4টে থেকে এই যে তোড়জোড় শুরু করেছিলাম, সমস্ত কিছু কাটাকুটি সব করে রেখে দিচ্ছি কালকের জন্য। তো তোমরা দেখে হয়তো বুঝতে পেরে যাচ্ছ কালকে আমি কি রান্না করব। তো এগুলোই আর কি তার তোড়জোড় কালকে, কারণ সবটা এক হাতে করতে গেলে অনেকটা লেট হয়ে যাবে, তাই আজকে অনেকটা কাজ আগিয়ে রাখছি। আর রসুনটা তো ওবেলায় ছাড়িয়ে রেখেছিলাম, আর এই যে সমস্ত সবজিগুলো এখন আর কি সব ছাড়ালাম। তো আজকের কালকে দুদিনের মিলিয়ে এখানে আছে, সব একবারে করে নিলাম। তো এরপর আর কি সন্ধে দেবো, তারপর হচ্ছে সবজিগুলো গোছাবো। আর এখানে এই যে রাইসের মশলা নিয়ে এসছে, তো তোমরা তো বুঝতে পেরে গেছো কী রান্না হবে, যেহেতু বিম, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ এগুলো কেটে রেখেছি, এগুলো দিয়ে কী হয় তো সবাই জানো। তো যাক, কালকে তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই যে কী রান্না করছি না করছি। তো এখন আপাতত এগুলো সব বাক্সই করে, মানে কৌটোয় করে ভরে ভরে ফ্রিজের মধ্যে রেখে দেবো। আজকে না কিছু সবজি ধুইনি ইচ্ছা করে, যদি আবার নষ্ট হয়ে যায়, অনেকটা তাড়াতাড়ি কেটেছি তো তাই এমনিই রেখে দিলাম। কালকে আর কি বার করাবো, বার করে ধুয়ে আর কি একে একে রান্না করব। তো সন্ধে আমার দেওয়া হয়ে গেছে, এরপরে এইগুলো ফ্রিজে রেখে তারপরে চা করব একটু। তো বন্ধুরা চলো, আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা।